Hello everyone, good morning and again welcome back to my channel NM Study and to a new video. আজ তোমাদের সাথে আবারও একটা প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। আজকে আমরা জেনারেল নলেজ থেকে মোট 10টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আলোচনা করব এবং তার সাথে কিন্তু যত রকম অ্যাডিশনাল ইম্পর্টেন্ট ইনফরমেশন রয়েছে কোশ্চেন রিলেটেড সেগুলো সব অবশ্যই জেনে নেব, যাতে পরীক্ষায় ঘুরিয়ে প্রশ্ন দিলে এই প্রশ্নগুলো তোমাদের ছেড়ে দিয়ে না আসতে হয়। তোমরা যাতে প্রত্যেকটি প্রশ্নের উত্তর সঠিকভাবে করতে পারো সেই জন্য পুরো ভিডিওটা খুব ভালো করে দেখো, ভিডিওটা স্কিপ করো না। আর জেনারেল নলেজ থেকে মোট 10 নম্বর থাকবে এবং আমরা চেষ্টা করব জেনারেল নলেজ থেকে 10-এ 10 নাম্বার পাওয়ার, কারণ জেনারেল নলেজ থেকে খুব একটা কঠিন প্রশ্ন এনএম জিএনএম এক্সামে আসে না। সিম্পল টু মিডিয়াম রেঞ্জেরই কোশ্চেন হয়, তাই সেগুলো আমরা অবশ্যই টার্গেট রাখবো যেন আমরা 10-এ 10 নাম্বারই ঠিক করে দিয়ে আসতে পারি। তো চলো আর বেশি না বকে আজকের কোশ্চেন আনসার সিরিজ শুরু করছি। খুব ঝটপট আজকের কোশ্চেন আনসার সিরিজ শেষ করব, কারণ বেশি সময় নষ্ট করলে চলবে না, তাই কুইক সিরিজটা স্টার্ট করছি আর কুইক শেষ করব। তোমরা যেগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশান আছে সেগুলো খাতায় অবশ্যই নোট ডাউন করে নিও আর ভিডিওটা পুরোটা দেখো আর ভিডিওটাতে একটা লাইক করে দিও, কমেন্ট করো আর ভিডিওটাকে অবশ্যই শেয়ার করার একটু চেষ্টা করো, যাতে অন্যদের কাছেও এই ভিডিওগুলো পৌঁছে যায়। এই প্র্যাকটিস সেটগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে এবং এখান থেকে তোমরা অবশ্যই পরীক্ষাতে কমন পাবে। চলো তবে শুরু করা যাক আজকের কোশ্চেন আনসার সিরিজ। কোশ্চেন নাম্বার 1, AITUC অর্থাৎ অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের জন্ম কত খ্রিস্টাব্দে? অপশন এতে রয়েছে 1915 খ্রিস্টাব্দ, অপশন বিতে রয়েছে 1920 খ্রিস্টাব্দ, অপশন সিতে রয়েছে 1925 খ্রিস্টাব্দ এবং অপশন ডিতে রয়েছে 1930 খ্রিস্টাব্দ। এবং এই সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ 1920 খ্রিস্টাব্দে। 1920 খ্রিস্টাব্দের 31শে অক্টোবর বোম্বেতে লালা লাজপত রায়ের সভাপতিত্বে AITUC প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর সদর দপ্তর হলো নিউ দিল্লি। চলে যাচ্ছি আজকে 2 নম্বর প্রশ্নে। সুরাট কোন নদীর তীরে অবস্থিত? অপশন এতে রয়েছে নর্মদা, অপশন বিতে রয়েছে তাপ্তি, অপশন সিতে রয়েছে ভীমা এবং অপশন ডিতে রয়েছে গোদাবরী। এর সঠিক উত্তর হয়ে যাবে তাপ্তি। চলে যাচ্ছি আজকের 3 নম্বর প্রশ্নে। চা চাষের পক্ষে কোন মাটি উপযোগী? অপশন এতে রয়েছে আম্লিক, অপশন বিতে রয়েছে ক্ষারীয়, অপশন সিতে রয়েছে পলি এবং অপশন ডিতে রয়েছে রেগুর মাটি। এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অম্লীয় ধরনের মাটি চা চাষের পক্ষে খুবই উপযোগী। চলে যাচ্ছি আজকের পরের প্রশ্নে। ভারতের সশস্ত্র বাহিনীর জন্য দেওয়া সর্বোচ্চ বীরত্বের পুরস্কার কোনটি? অপশন এতে রয়েছে মহাবীর চক্র, অপশন বিতে রয়েছে অশোক চক্র, অপশন সিতে রয়েছে শৌর্য চক্র এবং অপশন ডিতে রয়েছে পরমবীর চক্র। এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অর্থাৎ পরমবীর চক্র। এবারে আমরা বাকি অপশনগুলো সম্বন্ধে একটু জেনে নেব। মহাবীর চক্র হলো ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক সম্মাননা, অশোক চক্র ভারতের সর্বোচ্চ শান্তিকালীন সামরিক সম্মাননা এবং শৌর্য চক্র হলো ভারতের একটি সম্মাননা যা শান্তিকালীন সময়ে প্রদান করা হয়। চলে যাচ্ছি আজকের 5 নম্বর প্রশ্ন। সত্যশোধক সমাজ কে স্থাপন করেছিলেন? অপশন এতে রয়েছে জ্যোতিবা ফুলে, অপশন বিতে রয়েছে মহাত্মা গান্ধী, অপশন সিতে রয়েছে স্বামী বিবেকানন্দ এবং অপশন ডিতে রয়েছে স্বামী দয়ানন্দ সরস্বতী। এবং এর সঠিক উত্তর হয়ে যাবে জ্যোতিবা ফুলে। 1873 সালে 24শে সেপ্টেম্বর পুনেতে জ্যোতিবা ফুলে সত্যশোধক সমাজ স্থাপন করেছিলেন। চলে যাচ্ছি আজকে 6 নম্বর প্রশ্নে। চতুরাষ্ট্রম কোন যুগে প্রচলিত ছিল? অপশন এতে রয়েছে বৈদিক যুগ, অপশন বিতে রয়েছে পাল যুগ, অপশন সিতে রয়েছে সেন যুগ এবং অপশন ডিতে রয়েছে মৌর্য যুগ। এই প্রশ্নের উত্তরটা আমি তোমাদের এখন জানাবো না, তোমরা প্রত্যেকে আমাকে এই প্রশ্নের উত্তরটা কমেন্ট বক্সে জানাবে। এটা তোমাদের জন্য আজকের হোমওয়ার্ক থাকলো। তোমরা প্রত্যেকে অবশ্যই প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করো এবং আমাকে কমেন্ট বক্সে জানিও। কালকে আমি তোমাদেরকে এই প্রশ্নের উত্তর দিয়ে দেবো। প্রত্যেকে নিজের নাম সহ প্রশ্নের উত্তরটা দিও এবং আমি পরের ক্লাসে অবশ্যই তোমাদের জানাবো কারা কারা সঠিক উত্তর দিয়েছো। আরেকটা হোমওয়ার্ক তোমাদের জন্য থাকছে। কোশ্চেন নাম্বার 7, 2024 সালে দ্য বেস্ট ফিফা মেন প্লেয়ার পুরস্কার কে লাভ করেছিলেন? অপশন এতে রয়েছে রোড্রি, অপশন বিতে রয়েছে জুড বেলিংহাম, অপশন সিতে রয়েছে ভিনিসিয়াস জুনিয়র এবং অপশন ডিতে রয়েছে আর্লিং হাল্যান্ড। প্রশ্নেরও উত্তর তোমরা আমাকে অবশ্যই নাম সহ কমেন্ট বক্সে জানাবে। তাহলে মোট এই দুটি প্রশ্ন তোমাদের জন্য আজকের টাস্ক রইল, এই দুটি তোমরা অবশ্যই সলভ করার চেষ্টা করো। চলে যাচ্ছি পরের প্রশ্নে। অলিন্দ যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়? অপশন এতে রয়েছে 1929 খ্রিস্টাব্দ, অপশন বিতে রয়েছে 1930 খ্রিস্টাব্দ, অপশন সিতে রয়েছে 1931 খ্রিস্টাব্দ এবং অপশন ডিতে রয়েছে 1932 খ্রিস্টাব্দ। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ 1930 খ্রিস্টাব্দ। 1930 খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর রাইটার্স বিল্ডিংয়ে বিনয় বসু, বাদল গুপ্ত এবং
দীনেশ গুপ্ত সরাসরি ব্রিটিশ সরকারের সাথে সংঘাত করেছিলেন এবং সেটাই অলিন্দ যুদ্ধ নামে পরিচিত। আমি তোমাদের প্রত্যেকটি কোশ্চেনের সাথে অ্যাডিশনাল সমস্ত ইম্পর্টেন্ট ইনফরমেশন প্রোভাইড করার চেষ্টা করছি। তোমরা সেগুলো অবশ্যই নোট ডাউন করবে, যাতে এই রিলেটেড কোনো কোশ্চেন আসলে সেগুলো তোমরা অনায়াসে করতে পারো এবং কোশ্চেন ঘুরিয়ে দিলেও যাতে সেগুলো অনায়াসে তোমরা সলভ করতে পারো। তাই ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো স্কিপ না করে অবশ্যই তোমরা নোট ডাউন করে রাখো। 9 নম্বর প্রশ্ন, মহানন্দা অভয়ারণ্য কোথায় অবস্থিত? অপশন এতে রয়েছে দার্জিলিং, অপশন বিতে রয়েছে পুরুলিয়া, অপশন সিতে রয়েছে বাঁকুড়া এবং অপশন ডিতে রয়েছে দক্ষিণ 24 পরগনা। এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ দার্জিলিং। চলে যাচ্ছি আজকে 10 নম্বর প্রশ্নে, এক সহস্রাব্দে কত বছর থাকে? অপশন এতে রয়েছে 100 বছর, অপশন বিতে রয়েছে 2000 বছর, অপশন সিতে রয়েছে 1000 বছর এবং অপশন ডিতে রয়েছে 10,000 বছর। এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ 1000 বছর। আজকের কোশ্চেন আনসার সিরিজ এখানেই শেষ হলো। আজ জেনারেল নলেজ থেকে মোট 10টা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের সাথে আলোচনা করলাম। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর এরকম আরও সুন্দর সুন্দর কোশ্চেন আনসার প্র্যাকটিস সেট পেতে গেলে অবশ্যই ভিডিওটাতে লাইক করো, কমেন্ট করো আর ভিডিওটাকে একটু শেয়ার করার চেষ্টা করো। আর যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরে কোনো ভিডিওতে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। তোমরা সবাই অবশ্যই খুব ভালো করে পড়াশোনা করতে থাকো, খুব ভালো করে প্র্যাকটিস করতে থাকো। পরীক্ষার কিন্তু আর বেশি দিন মোটেই নেই। যে কটা দিন আছে সেই কটা দিন খুব ভালো করে তোমরা পরিশ্রম করে যাও। আবার এক্সামের চাপে শরীর যাতে কোনো রকমভাবে অসুস্থ না হয় সেদিকে অবশ্যই নজর রেখো। নিজের যত্ন নিয়েও সুস্থ থেকো। পরীক্ষার আগে শরীর অসুস্থ হলে কিন্তু পড়াশোনায় অনেকটাই বিঘ্ন ঘটবে। এক্সামের টেনশন খুব বেশি নিও না, যাতে তোমাদের শরীর খারাপ হতে পারে। আমি জানি তোমরা পারবে, তোমরা সবাই চেষ্টা করছো, তোমরা অবশ্যই পারবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম।